তুমি বলছো আজকে তোমার লজ্জা আছে, তুমি বলছো আজকে তোমার হায়া আছে। তোমার যদি লজ্জা থেকে থাকে, তোমার যদি শরম থেকে থাকতো, তাহলে তুমি আজকে যেইভাবে তোমার বাড়ির সামনে ফেরিওয়ালা আসে, যখন তুমি যেইভাবে বাজার করতে লেগে যাও, তুমি যেইভাবে সেই লোকটার সাথে, সেই ফেরিওয়ালাটার সাথে তুমি যেইভাবে কথা আচরণ করো, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় না যে ওপরে যে দেখছেন একজন, তোমার কি মনে হয় না তুমি আজকে ঠিক বলছো মানুষের সামনে যে আমার হায়া আছে? তুমি আজকে ঠিক মানুষের সামনে বলে বেড়াচ্ছ আমার লজ্জা আছে, আমার শরম আছে। তাহলে তোমার যদি লজ্জা থেকে থাকতো, তাহলে তুমি ঘরের ভিতরে বসে থাকতে। তুমি বেহায়ার মহিলার মতন, তুমি বেহায়া মহিলার মতন তুমি রাস্তায় নামে তুমি বাজার করতে পারতে না। তুমি এমন করে বাজার করছো, তুমি তোমার স্বামীকে স্বামী মনে করো না। তোমার স্বামীকে তুমি এমনভাবে তোমার স্বামীর সাথে কথা বলছো, তুমি তোমার স্বামী দেখা যাচ্ছে পরপুরুষ, আর সেই ফেরিওয়ালার সাথে তুমি এমনভাবে মিষ্টিভাবে কথা বলছো যেমন তোমার দেখা লাগছে ওই ফেরিওয়ালা তোমার হাজব্যান্ড, তোমার স্বামী। আর তোমার স্বামী হয়তো আলগা, কেউ আলগা পর। আল্লাহ রসুলকে এটাই বলেছে, আল্লাহ রসুল বলছে তুমি তোমার স্বামীকে, তোমার স্বামীর কথা মেনে চলবে। আর রসুল সাল্লাল্লাহু বলে তুমি তোমার স্বামীর কথা শুনবে। আর আজকে আপনারা করছেন উল্টোটা, আপনারা আপনার স্বামীকে বাদ দিয়ে আজকে বেহায়া মহিলার মতন, বেশর্ম মহিলার মতন, বেলজ্জা মহিলার মতন তুমি রাস্তায় নেমে ফেরিওয়ালার কাছে বাজার করছো। এর জন্য দায় কে জানো? এর জন্য দায় কে জানো? এর জন্য দায় হলেন, এর জন্য দায় হলেন তোমার হাজবেন্ড, তোমার শ্বশুর সন্তান, তোমার সন্তান দায়ী। কারণ তোমার সন্তান আজকে মাদ্রাসায় পড়ে, তোমার সন্তান আজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তোমার সন্তান দেখতে পেয়েছে তার মা, তার বোন, তার বাড়ির সদস্য আজকে রাস্তায় নেমে ফেরিওয়ালার কাছে বাজার করছে। আর তা আপনার ছেলে আপনাকে দেখতে পাচ্ছে, আপনার ছেলে আপনাকে দেখছে, আর আপনার মধ্যে একটু ভয় লাগে না? আপনার মধ্যে একটু কোনো লাগে না, ভয় কাজ করে না যে তোমাকে কেউ একজন দেখছে, যার তুমি খাচ্ছ, যার এই তুমি যার রিজিক খেয়ে তুমি আজকে যার হায়াত নিয়ে রাস্তায় চলাচল করছো, তুমি যার যার দেওয়া হায়াত নিয়ে তুমি আজকে রাস্তায় নেমে বেপরদার মতন তুমি চলাফেরা করছো, সেই প্রভু তোমাকে একদিন ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের সৃষ্টি, তোমাদের মৃত্যু ও জীবনকে সৃষ্টি করা হয়েছে তোমাদের পরীক্ষা করার জন্যে, যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তোমরা কে ভালো কাজ করতে পারছো, কে খারাপ কাজ করতে পারছো। আজকে যদি এটাই হয়ে থাকতো, আজকে এটা আমাদের হলো পরীক্ষা। এই পরীক্ষার জীবনে এসে আমরা যদি পাস না করতে পারি, তাহলে জীবন আমরা কিছুই করতে পারবো না। আজকে আমরা যেইভাবে চলাফেরা করছি, আমাদের মনে হয় না যে আমরা আজ পরীক্ষাতে পাস করব। আজকে বলুন তো, আপনি উচ্চ মাধ্যমিক যদি দেন, আর যদি প্রাইভেট না পড়েন, যদি বইখান খুলে না পড়েন, তাহলে আপনি কি কনফিউজ থাকবেন যে আপনি নিজেই গ্যারান্টি থাকবেন যে আমি পাস করতে পারবো না? ঠিক সেইভাবে আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনি যদি পরিপূর্ণভাবে পর্দা না করেন, আপনি পরিপূর্ণভাবে ইসলামকে না মানতে পারেন, তাহলে আল্লাহর কসম, বিশ্বাস করুন আল্লাহর কসম, আপনি সেই দিন সেই কবরের মাটিতেও আপনি লাভবান হতে পারবেন না। আজকে আপনার মতো ভয় হয় না, আপনি আজকে বলছে আমার হায়া আছে, আজকে বলছে আপনার শরম আছে। আপনার যদি শরম থেকেই থাকতো, তাহলে আপনার কোথায় গেল শরম, কোথায় গেল আপনার লজ্জা? যেই লজ্জা ফতেমার মতন, সেই লজ্জা কোথায় গেল আয়েশার মতন, সেই লজ্জা কোথায় গেল মা আয়েশার মতন, সেই লজ্জা কোথায় গেল আপনাদের সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন? আপনি লজ্জা বলছে, আপনাকে লজ্জা করতে হবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর, আপনাকে হায়া করতে হবে, লজ্জা করতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, আপনাকে শরম করতে হবে বিবি আয়েশার মতন, বিবি আসিয়ার মতন। আর আজকে আপনাকে এই কি শরম করছেন, একটু কি না করছেন? আপনি যদি শরম করতেই থাকেন, আজকে কাপড়ের আলা আসে আপনার দোকানে, ফেরিওয়ালা আসে আপনার বাড়ির সামনে, আপনি রাস্তায় নেমে আপনি চলাফেরা করেন, আপনার একটু অসুবিধা হয় না, কোনো আপনার
কোনো ভয় ডর কাজ করে না যে আপনাকে একদিন চলে যেতে হবে। সেই দিন আর খুব নেই। আপনার বাপ চলে গিয়েছে, আপনার কত পাড়া প্রতিবেশী চলে গেছে, আপনার বাড়ির চোখের সামনে দিয়ে আপনাকে একদিন চলে যেতে হবে। তাই আপনাকেও সচেতন হতে হবে।